হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালীর বিজেপি নেত্রীর জেল মুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বো না। জেল থেকে বেরিয়ে আক্রমণ করেছেন মাম্পি দাস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সন্দেশখালীর মাম্পি দাসের। সত্যমে জয়তে, সত্যমে জয়তে, ভারত মাতা কি জয়। মমতা ব্যানার্জিকে ছাড়বো না, সব চক্রান্ত করে করেছে। মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না। ভুয়ো গ্রেপ্তারি, একদম ভুয়ো গ্রেপ্তারি। উনি একদম মানুষ নন, উনি নারী নামের কলঙ্ক। সত্যের পথে আছি, সত্যের সাথে আছি। মমতা ব্যানার্জিকে দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান, এত অন্যায়, নারীর উপরে এত অনাচার হচ্ছে, উনি তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের পাশে আমি শুরু থেকে আছি, এখনো থাকবো, আগেও থাকবো। মিথ্যে অভিযোগ, একদম মিথ্যে অভিযোগ, একদম মিথ্যে অভিযোগ, মিথ্যে অভিযোগ। তার প্রমাণ কালকে হাইকোর্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না, পিসির ভাইপোকে একদম ছাড়বো না। আমি একদম শেষ দেখে ছাড়বো। লড়াইটা শুরু থেকে সেই ফেব্রুয়ারি মাস থেকে চালাচ্ছি, এখনো চলছে লড়াই। আমাদের নারী নির্যাতন হয়েছে সন্দেশখালীতে, কোনোটাই মিথ্যে নয়, কোনোটাই মিথ্যে নয়। রাজ্যের বারবার আরো পুড়বে, রাজ্য পুড়বে। মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাবো। এই লোকসভায় মমতা ব্যানার্জি হারবে। রাজনৈতিক চক্রান্ত নাকি? তোমরা নাকি রাজনৈতিক? একদম কোনো আন্দোলনে কোনো রাজনীতি ছিল না, আন্দোলনে কোনো রাজনীতি ছিল না। মমতা ব্যানার্জির এটা ভুয়ো। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে দমদম জেল থেকে ছাড়া পেয়ে মাম্পি দাস তিনি বিস্ফোরক। হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালীর বিজেপি নেত্রীর জেল মুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বো না, জেল থেকে বেরিয়ে আক্রমণ মাম্পি দাসের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস। সন্দেশখালীর অভিযোগ ভুয়ো নয়, আন্দোলনে কোনো রাজনীতি ছিল না। জেল থেকে বেরিয়ে বললেন সন্দেশখালীর বিজেপি নেত্রী। সিবিআই এর পর পূর্ব মেদিনীপুরে এনআইএ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের মামলায় তৎপর এনআইএ। বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় তদন্তকারী দল। আর এই মামলায় 36 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। এফআইআর এ নাম থাকা অনেকেই তৃণমূল নেতা কর্মী। নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী লক্ষ্মীর অভিযোগপত্রে ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। অভিযোগপত্রের নাম ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। এনআইএ তদন্তে নেমে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। যদি কারোর নাম থেকে তদন্ত হবে, তদন্তটা আদালতের নির্দেশে হচ্ছে, নজরদারিতে হচ্ছে। কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না, এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন, সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে সেটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে হচ্ছে।